আমি একজন ডাক্তার, আমি ভগবান নই। আর রক্ত না পাওয়া গেলে সত্যি ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন দিদিমণি, আমরা অত শত বুঝি না। আমরা শুধু বুঝি একজন ভালো ডাক্তার মানুষকে বাঁচাতে পারে, আর একজন খারাপ ডাক্তার মানুষকে মেরে ফেলে। তোমরা কি বলো? তাই তাই অপয়া অপয়া, এই ডাক্তারখানাটাই হচ্ছে অপয়া। আজ থেকে আমরা ঠিক করলাম এই ডাক্তারখানাটাই আর আসবো না। বন্ধ করো, বন্ধ করো এই সব তামাশা, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই তামাশা, বন্ধ করো। কে বন্ধ করবে? কে? হ্যাঁ, কে বন্ধ করবে? ভুবনপুরের মানুষকে নিয়ে পার্বতী যে স্বপ্ন দেখেছে তা কখনো বিফলে যেতে পারে না। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। শ্যামলী, 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 আমার কথা শুনতে পাচ্ছ? শ্যামলী, শ্যামলী, আমি জানি তুমি টায়ার্ড, তোমাকে পারতে হবে শ্যামলী। মা হতে গেলে যে অনেক কষ্ট করতে হয় শ্যামলী, আর এটা তার প্রথম ধাপ। তোমাকে একটু কষ্ট করতে হবে শ্যামলী, সর্বশক্তি দিয়ে পুশ করতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? ভেরি গুড, পুশ করো। ইয়েস, পুশ, পুশ শ্যামলী, শ্যামলী পুশ। ইয়েস, ইয়েস, পুশ করো শ্যামলী, পুশ করো। আর একটু, আর একটু। রত্না, রত্না, ইনজেকশন। আসছি, আসছি। কিচ্ছু হবে না পার্বতী, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, এক্ষুনি বাবা চলে আসবে। তুমি কি বলছো? কতক্ষণ আমি ওয়েট করে বসে থাকবো? মেয়েটার কি অবস্থা তুমি দেখছো না? এক্ষুনি ডেলিভারি না করতে পারলে মেয়েটাকে করুন দিদি, যে করে হোক বাঁচান। তীরে এসে তরি ডুবতে দিও না দিদি, যে করে হোক ওকে বাঁচাও। আপনি উঠুন, আপনি উঠুন, কিছু হবে না, আমি দেখছি। করছি, যে কোনো হোক বাঁচাও। বস, বস, বস। কিছু দেখতে পাচ্ছি না রত্না, আমি এইভাবে কিভাবে করবো বলো তো? আমি না টর্চ নিয়ে আসছি, এক সেকেন্ড। এভাবে হয় নাকি কোনো কিছু? এই তো টর্চ নিয়ে এসে একবার একবার দেখো না পার্বতী, দেখো। কিছু দেখা যাচ্ছে না রত্না, তুমি বুঝতে পারছো না? একটু যদি এদিক ওদিক হয়ে যায় বড় বিপদ হয়ে যাবে। সারা বডি ইনফেকশাস হয়ে রয়েছে, ওর যদি একটু একটু কিছু ভেতরে থেকে যায় না, ওর সারা বডি ইনফেকশাস হয়ে ওকে আমি বাঁচাতে পারবো না। এইভাবে দেখা যায় বলো? তোমার কোনো ডেলিভারি করা যায়? কিন্তু দাদামণি তো বললো তাড়াতাড়ি চলে আসবে কারেন্ট। তোমার দাদামণি বললেই হবে? তোমরা তো জানো ভুবনপুরে একটু বৃষ্টি বাদলা হলে কতক্ষণের জন্য কারেন্ট চলে যায়, সেই কারেন্ট আসতে কতক্ষণ সময় লাগে। কি হবে? আমি আমি সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে এবার। ক্ষমা? হ্যাঁ, আসলে সেদিনকে তোমার গায়ে আমি হাত তুলেছিলাম, সেটা আমার একদম করা উচিত হয়নি। আসলে আমি কিছুদিন মাথা ঠিক রাখতে পারিনি। তুমি এমন ব্যবহার করছিলে ওর সঙ্গে, আমার বারবার নিজের বোনের কথা মনে পড়ছিল। আমার তো 4-4টে বোন আছে, তাই আমি সহ্য করতে পারিনি, তাই জন্য আমি গায়ে হাত দিয়ে ফেলেছি। তাই জন্য বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এ বাবা, ছি ছি, তুমি এভাবে বলো না সোম। তুমি হয়তো জানো না, তুমি নিজের অজান্তেই সেদিন আমার কত বড় উপকার করেছিলে।
সোনালি আমাকে বারবার বলছিল যে ওর গর্ভে আমার সন্তান রয়েছে, আমি ওকে সেই বাচ্চাটা নষ্ট করে দিতে বলছিলাম। জানো তো শোন, অজ্ঞান রোগীকে জ্ঞান ফেরাতে গেলে না কখনো কখনো জ্বর মারতে হয়, আর সেদিন তুমি আমায় সেই জ্বরটাই মেরেছিলে। সোনালিকে বিয়ে করে আমি খুব সুখেই আছি। আমি এটাও খবর পেয়েছি যে পার্বতীর সাথে তোমার সেদিন বিয়ে হয়েছে। কামনা করি তোমরাও যাতে সুখে থাকতে পারো। সবার কপালে সুখ জোটে না সিদ্ধার্থ। কেন শোন, পার্বতীর মতো মেয়েকে বিয়ে করে তুমি সুখী নাও এই কথা আমি মানতে পারলাম না, কারণ তোমার চোখে আমি সেদিন দেখেছি পার্বতীর জন্য ভালোবাসা। হ্যাঁ, আমি পার্বতীকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তার মানে তো এই নয় যে আমি পার্বতীকে ভালোবাসি বলে পার্বতীকে আমাকে ভালোবাসতে হবে। কি জানো সিদ্ধার্থ, পার্বতী এখনো মনে করে তোমার সাথে পার্বতীর বিয়ে হয়নি, আর সেই কারণটা হচ্ছে আমি না চেষ্টা করেছি জানো। পার্বতী আমাকে 21 দিন সময় দিয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি ওকে এত ভালোবাসবো যে ও তোমাকে ভুলে যাবে, কিন্তু ভোলেনি। আমি পারিনি সিদ্ধার্থ। পার্বতীর মন জুড়ে শুধু তুমিই আছো, আর আমার জন্য যেটা আছে সেটা হলো ঘেন্না। জানো সিদ্ধার্থ, পার্বতী কালকে বাড়ি চলে যাচ্ছে। না না, আমি বাড়ির কাউকে জানাইনি, আমাদের বাড়িতে কেউ জানে না। সবাই জানে যে ও মন্দিরে পুজো দিতে যাবে, সেখান থেকেই ও বাড়ি চলে যাবে। আমি হেরে গেছি সিদ্ধার্থ, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি কাপুরুষ নই, তাই তোমার কাছে এসে আমি আমার হার স্বীকার করলাম, আর তোমার কাছে আমি হাত দিয়েছি। যে তোমার মনে হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কেমন? চলি, আসি বোন, তোমরা ভালো থেকো।